ভালো মানুষ কাকে বলে? আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে একটা ভালো লোক আছে। নবীজি বললেন, কি করে বুঝলে ভালো লোক? তো লোকটা বলছে, গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়ে, পাগড়ি পরে। নবীজি বললেন, গালে দাড়ি মাথায় টুপি পাগড়ি বললে ভালো মানুষ? তো বলছে, কি করে বুঝবো? নবীজি বলছে, শোনো, কাউকে ভালো সার্টিফিকেট দিতে গেলে তিনটে জিনিস দেখবে। আজ আপনাদের বলে যাচ্ছি বন্ধুরা, একদিন আমার এই কথাগুলো কাজে লেগে যাবে। কাউকে ভালো সার্টিফিকেট দিতে গেলে নবী বলেছেন তিনটে জিনিস দেখবে। এক নাম্বার, ওই লোকটার সঙ্গে টাকা পয়সার লেনদেন করবে। টাকা পয়সা এমন জিনিস, মহব্বত বাড়ায় আর মহব্বত চটায়। এক নাম্বার। কত বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? আজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেলাম। দুই নাম্বার, কাউকে ভালো সার্টিফিকেট দিতে গেলে ওই 1 ঘন্টা 2 ঘন্টার পরিচয় কোনোদিন কাউকে ভালো সার্টিফিকেট দেবেন না। আমি এখানে 1-2 ঘন্টা বসেছি, ভালো ভালো কথাগুলো বলার জন্যই বসেছি, ঠিক না বেঠিক? আমার আসল পরিচয় কখন পাবেন জানেন? আমার সঙ্গে 2-4 দিন থাকবেন, থাকলেই বুঝতে পারবেন আমার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা। গ্রামের কোনো মেয়ে আমার চোখ থেকে ফাঁক যাবে না, বুঝতে পারছেন? তখনই বোঝা যাবে ভালো লোক না খারাপ লোক। 2 নাম্বার। 3 নাম্বার হলো, তাহলে 1 নাম্বার হলো কি, টাকা পয়সার লেনদেন করবে, বোঝা যাবে। 2 নাম্বার হলো লোকটার সঙ্গে মানে মিশবে। আর 3 নাম্বার হলো লোকটার চরিত্রটা কেমন লক্ষ্য করবে। চরিত্রটা কেমন? ভারতের একজন ব্যক্তি বলেছিল না, আজ থেকে 1.5 বছর আগে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ পাবে না, বলেছিল না বাবা? তাই এই কথা শুনে ভারতের মুসলমানরা, হিন্দুরা সব কি করেছিল? হই হই করে চেল্লাচ্ছিল, ঠিক না বেঠিক? তো এখন চিৎকার চেঁচামেচি করতে করতে আন্দোলন করছে, সব আন্দোলন হচ্ছে। আন্দোলন করতে করতে সেই সময় আল্লাহ করলো কি, চীনে গোটা কত করোনায় মাল মেরে দিল। ব্যাস, মসজিদের ইমাম সাহেবরা 2টো দোয়া চাইছে মোনাজাতে, জুম্মার নামাজ পড়িয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া চাইছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও। আর পেছনে বুড়ো বুড়ো মুসল্লিগুলো চেল্লাচ্ছে, আল্লাহুম্মা আমিন। নামাজ শেষ, ফেরেশতারা এখন আল্লাহর কাছে গিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলে? তা ফেরেশতারা বলছে, রাঘবকাঠি জুম্মা মসজিদে গিয়েছিলাম। কি দেখলে? ফেরেশতারা বলছে, আল্লাহ মসজিদ ভর্তি লোক, হাউ মাউ করে সব চেল্লাচ্ছে। প্রবলেমটা কি? আল্লাহ, ভারতে একটা লোক বলেছে করোনা এই এনআরসি হবে, এই ভয়েতে ওরা সব নামাজ কালাম বাদ দিয়ে 95 বছরের বুড়োগুলো সব বিএলআর অফিস দৌড়চ্ছে, 1971-এর কাগজ খুঁজতে বেরোচ্ছে, ঠিক না বেঠিক? কাগজ খুঁজতে বেরোচ্ছে। আর কি হয়েছে? আল্লাহ ওরা বলেছে জালেমের জুলুম থেকে বাঁচাও। আর কি বলেছে? পাশ থেকে আর একটা ফেরেশতা বলছে, আল্লাহ সেই চীনে গোটা কত করোনায় মারা গেছে, ওদের মরা দেখে টিভি টেলিভিশনে দেখে, ওদের মরা দেখে ভয়েতে এরা চেল্লাচ্ছে। আল্লাহ বলছে, চীন কোথায়, রাঘবকাঠি কোথায়, কয়েক হাজার কিলোমিটার দূর, এখানে এখন কারোর করোনাই ধরে নেই, এরা চেল্লাচ্ছে কেন? বলছে, আল্লাহ ওদের মরা দেখে ভয়েতে এরা চেল্লাচ্ছে। আল্লাহ বলছেন, চেল্লানোটা শুরু করেছে কে প্রথম? তা আল্লাহ ফেরেশতারা বলছে, ইমাম সাহেব। আল্লাহ বলছে, ওর বাড়িতে এখানে ও চেল্লাচ্ছে কেন? বলছে, আল্লাহ ওর চাকরি থাকবে না, ওই জন্য ও চেল্লাচ্ছে, ও চেল্লাচ্ছে। এরপরে এবার করেছে কি? এরপরে এবার আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, কজন চিল্লেছে এইরকম? তা একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি ঝপ করে মসজিদে গিয়ে দেখে আসবো। তা ফেরেশতা মসজিদে গিয়ে দেখছে 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়েছে, 5 20 100 ফেরেশতা এসে বলল, আল্লাহ 100 পিস। পেছন থেকে আর একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি একবার ফাইনাল গুনবো। আল্লাহ বলছে, ফাইনাল গুনবে? তো গোনো। সে গিয়ে ফাইনাল গুনছে, গুনে বলছে, আল্লাহ 101 পিস। আল্লাহ বলে, 1 পিস বাড়লো কেন? তখন পাশ থেকে আর একটা ফেরেশতা বলছে, আল্লাহ ইমাম সাহেব ওটারও কাতার তো ধরতে হবে নাকি? আমাদের ইমাম সাহেব মনে করছে আজ চাকরির ক্যারাটা হয়ে গেল, হবে না, চলে। এরপরে আল্লাহ বলছে, এই ওই 100 জন মুসল্লির ভিতরে কটা হারাম কর আর কটা হালাল কর খুঁজে বের করতো। ফেরেশতাদের গোনা কিন্তু, আমার আপনার গোনা নয় কিন্তু।
ফেরেশতারা গুনছে। আল্লাহ বলছে, এই তুই তোর বাড়িকে সেফটি রাখার জন্য সিসি ক্যামেরা লাগিয়েছিস? বোকা কোথাকারে, তুই জানিস কি আমি তোর দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। আমার সিসি ক্যামেরা দুটো, কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা। তুই যেদিন মারা যাবি আমার সিসি ক্যামেরাটা খুলবো, তোর পৃথিবীর সমস্ত কর্মগুলো সব পাই টু পাই হিসাব নেব। বোকা, সিসি ক্যামেরা লাগিয়েছিস না? তোর বডির মধ্যে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। এবারে বডির যে সিসি ক্যামেরা আছে, দুটো ফেরেশতা গুনে গুনে বলছে, আল্লাহ রাঘব কাটিতে 100 জন নামাজি মুসল্লির ভিতরে 70টা হারাম খোর। কটা 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 70টা হারাম খোর। ও চমকে উঠেছে বাচ্চাটা। দেখেছেন মুরব্বী হাসি কিরম দেখতে পাচ্ছেন? আজকের মুরব্বীদের প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো, তবে বুড়ি থাকবে, চিন্তা নেই, বাপেরা চলেন। তো এবার ওই 70টা হারাম খোর লকডাউনে অত বেড়ে গেল? তো বলছে হ্যাঁ আল্লাহ বেড়ে গেছে। এবার এক একটা ফেরেশতা এক একটা হারাম খোরের বর্ণনা দিচ্ছে, শুনবেন। একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি একটা হারাম খোরের বর্ণনা দেবো? আল্লাহ বলছে বলো। লোকটা বলছে, লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করি। আল্লাহ বলে, যে বান্দা আমার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লো, ওই বান্দা তো আমার জান্নাতে যাওয়ার উপযুক্ত, ও তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ফেরেশতা তুই কি করে বললি জাহান্নাম? তখন ফেরেশতা বলছে, আল্লাহ আমি তো বলিনি, আপনি তো আমাকে ওকে গাইডার হিসেবে রেখেছেন, আমার ক্যালকুলেশন এটাই বলে ওতে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলে প্রবলেমটা কি বলতো দেখি? ফেরেশতা বলে, গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহ কি বলবো, হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। দেখেছেন কিরম হারামখোর? পাশ থেকে আর একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি একটা সুপার স্পেশালিস্ট হারামখোরের বর্ণনা দেবো? তা আল্লাহ বলছে সুপার স্পেশালিস্ট হারামখোর? তা কিরকম বলতো দেখি? ফেরেশতা বলছে, লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করি, স্ত্রীর হক আদায় করেছে, ছেলে মেয়ের হক আদায় করেছে, পিতা মাতার হক আদায় করেছে, প্রতিবেশীর হক আদায় করেছে। আল্লাহ বলছে জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। ফেরেশতা বলছে জাহান্নাম ফরজ হয়ে গেছে। কিরকম? লোকটা হাজী সাহেব লোক, হজ করতে যাবে। শুনে নিন, হজে যাওয়ার আগে ইমাম সাহেব বেচারা জুম্মার দিনে বক্তব্য করতে করতে বলেছে, বাবা হাজী সাহেব যারা হজে যাবি, কাবা শরীফে যাওয়ার আগে তোমরা করবে কি, জমি জায়গাগুলো ঠিক ঠিক আছে কিনা মেপে দেখে যাবি, ছেলে মেয়ের হকটা আদায় করে যাবি, তোমাদের কাছে কেউ যদি কোনো টাকা পয়সা দেনা পাওনা পায় ঋণটা আদায় করে যাবি। চাচা এখন এই পাকা রাস্তার ধারে 20 বছর আগে 2 কাঠা জায়গা কিনেছিল। দলিল বলে 2 কাঠা, পর্চা বলে 2 কাঠা, রেকর্ডও বলছে 2 কাঠা। চাচার মাথায় ঢুকে গেছে, এই আমি তো সেই সারাপুল বাজারের মাঝখানে আমি করেছিলাম কি পাকা রাস্তার ধারে 2 কাঠা জায়গা কিনেছিলাম, তো জায়গাটা ঠিক আছে কিনা মেপে দেখে যাই। সঙ্গে সঙ্গে শুক্রবারে জুম্মার দিনে নামাজ পড়েই চলে গেছে, স্বরূপনগর গিয়েছে, একটা আমিনকে ডেকেছে। আমিন বলেন তো নাকি যারা মাল মাপে? আমিনকে ডেকে বলছে, আমিন শোন বাবা আমি হজে যাব। ভালো, সেটা আবার কি কাকু? হিন্দুর ছেলে, সে তো বোঝে না। বলছে এই মক্কায় যাবো। বলছে ও আচ্ছা 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 আচ্ছা, কি হয়েছে? কালকে তুই সকাল 8টার সময় আমার বাড়ি যাবি। কেন কাকু? আমি একটা জায়গা কিনেছিলাম 20 বছর আগে, 2 কাঠা জায়গা, দলিল 2 কাঠা, পর্চা 2 কাঠা, সব তোকে দেবো, তুই জায়গাটা শুধু মেপে দেখিয়ে দিবি, ব্যাস আমি হজে যাবো বাবা। ভালো মানুষ। বলছে আচ্ছা ঠিক আছে চাচা, কাকা যাবো। হিন্দুর ছেলে, শিক্ষিত ছেলে, সকাল 8টার সময় এসছে, শনিবার সকাল 8টায় এসে বলছে কোথায় কাকু মাপবো? বলছে এই রাস্তার ধারে। কোত্থেকে কোথায় মাপবো? 4টে খুঁটা মেরেছে। খুঁটা বলেন তো নাকি? কি 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 খুঁটা বলেন তো? খুঁটা মেরে দিয়েছে। দিয়ে বলছে বাবা শোন, এই 4টে খুঁটা মেপে দিবি, 2 কাঠা জায়গা, এ দলিল বলে 2 কাঠা, পর্চা বলে 2 কাঠা, দেখে নে। দেখলো ঠিক আছে, ওকে। এবার আমির মাপছে, আর বুড়ো বলে এসছে তুই বাবা মাপ, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। বাড়ি গিয়েছে, চাচা ভুলে গেছে। ভুলে গিয়ে জোহরের নামাজ পড়তে পড়তে হঠাৎ চাচার মাথায় ঢুকে গেছে, এই সে আমিনকে মাপতে বলেছিল, যা বেলা 2টার সময় করেছে কি, জোহরের নামাজ পড়ে চাচা বেলা 2টার সময় গিয়েছে, গিয়ে দেখছে সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত সে আমিন 2 কাঠার মেপে শেষ করতে পারছে না। 2 কাঠার মেপে মেলাতে পারছে না। যতবার মাপতেছে খালি খুঁটোগুলো 2.5 কাঠা হচ্ছে, 2.5 কাঠা।
ও চিন্তা করছে হিন্দুর ছেলে, শিক্ষিত ছেলে, চাচা বললো 2 কাটা, দলিল বলছে 2 কাটা, কিন্তু চাচা 4টে খুঁটা মেরেছে 2.5 কাটা। এ তো সৎ লোক, 70 বছর বয়স, মিথ্যা কথা বলতে পারে? মিলে মুখের সঙ্গে ওর কাজের মিল হচ্ছে না। তখন করেছে কি জানেন? 2টো পর্যন্ত মাপছে, ওর মাথা পাগলা হয়ে যাচ্ছে। হিন্দুর ছেলে বেচারা 500 টাকা পাবে, ব্যাস। এবারে চাচা এসছে, আসার পরে বেলা 2টোর সময় এসে বলছে, এই 2 কাটা জায়গা তুই মাপতে পারিস নি, সেই সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত, তার 10 কাটা দিলে কি করবি? তুই মাপ শেখাচ্ছিস? মেপে মেপে না আমার উপর থেকে নিজের সব পেকে গেল। বুঝতে পারছেন যেটা বলে? ছেলেটা বলছে, কাকু কিছু মনে করবেন না, আমি হিন্দু ঘরের ছেলে, লেখাপড়া করেছি স্বরূপনগর কলেজ থেকে বিএ পাস করেছি, বসিরহাট থেকে বিএ পাস করে ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ পাস করেছি, ল নিয়ে পড়েছি, আইন নিয়ে একটু মাপামাপির করেছি। কাকু আমি বুঝতে পারছি না, আপনি বলে গেলেন 2 কাটা, দলিল বলে 2 কাটা, পর্চা বলে 2 কাটা, কিন্তু আপনি 4টে খুঁটা মেরেছেন, যতবার মাপছি ততবার দেখছি 2.5 কাটা। তখন চাচা কি বলছে জানেন? চেপে যা, চেপে যা, চেপে যা। বলছি, চাচা এ কি হলো? চেপে যাবো মানে? একটু খুলে বলুন। বোকা কথা বুঝিস? প্রত্যেক বছর জলসা দিই, আল্লাহর রহমতে বেড়ে গেছে। আল্লাহর নবী বলছেন, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচার বেটা বসে আছে, আল্লাহই ভালো জানে। ও আমারে ভুল বুঝবেন না। দেখেছেন হারাম কেমন বেরোচ্ছে সুর করে। ওকেদের মনে করেন না, আপনারা মনে করেন, শুনে রেখে দিন, আপনাদের ধারণা হয়। তাই আজকের একটা কথা আপনাদের বলে যাচ্ছে, শুনুন। তাই দেহটা যেমন উপরে টাটকা নিয়ে বসে আছেন, বন্ধু আগামীকাল কবরে দিলে কবরে যেন দেহটা টাটকা থাকে, সেজন্য আপনাকে কি করতে হবে? এই পৃথিবীর জমিনে 8টা কাগজ 12টা কাগজের কথায় কান দেবেন না। এই পৃথিবীর জমিনে 4টে কাগজ বন্ধু তুমি ঠিক রাখবে। কয়টা? 4টে কাগজ। ভালো করে শুনে নিন, 4টে কাগজ বাপেরা ঠিক রাখবেন। বন্ধুরা, যুবক ভাইরা, মা বোনেদের বলি, মায়েরা, বোনেরা, বেটিরা, 4টে কাগজ ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলছেন আমার 2টো কাগজ লাগবে। নবী বলেছেন আমার 2টো কাগজ লাগবে। আল্লাহর 2টো কাগজ কি কি? এই 4টে কাগজের কথা বলি, মোনাজাত করব, চিন্তা নেই। আল্লাহর 2টো কাগজ কি? আল্লাহ বলছেন এই পৃথিবীতে যতদিন বাঁচবি 100% ঈমান আনবি। কত পার্সেন্ট? জোরে বলুন। আমাদের ঈমানটা শুনে রেখে দিন, আমাদের ঈমানটা আল্লাহর উপরে 100% নেই। ফালতু বলে লাভ হবে না। আমাদের ঈমানটা আল্লাহর উপরে কত পার্সেন্ট জানেন? আমরা আল্লাহকে 50% বিশ্বাস করি, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে বিশ্বাস করি, 20% বিবেককে বিশ্বাস করি, টোটাল মিলে 100% করি। আর এই পৃথিবীর জমিনে যারাই আল্লাহকে 100% বিশ্বাস করেছে, তারা এক একটা পৃথিবীর জমিনে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়ে গেছে। একটা উদাহরণ দেব, আরে ভাই দেবো। একটা উদাহরণ দিচ্ছে, 100% ঈমান কারে বলে? বাড়িতে গিয়ে ভাববেন বন্ধুরা। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আজমিরের জমিনে যখন উনি ইসলাম প্রচার শুরু করেছিলেন, শত্রুপক্ষ বলল, এই বুড়োটাকে মেরে দে, তো বুড়োটাকে মেরে দে। তা খাজা মঈনুদ্দিন করলেন কি? বসে আছেন, বলছে বুড়োটাকে মেরে দে। মেরে দেওয়ার পরিকল্পনা নিল। কি করে মারা যায়? ডাইরেক্ট যদি খাজা মঈনুদ্দিনকে মেরে দেওয়া হয় তাহলে আমরা দোষী সাব্যস্ত হয়ে যাব। তাহলে এক কাজ কর। খাজা মঈনুদ্দিন কি করে? বলছে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বিড়বিড় বিড়বিড় করে কি একটা বলে। তাহলে এক কাজ কর, ও যখন গাছের তলায় বসে বিড়বিড় করে বকবে, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দিবি। পাথরটা গড়িয়ে 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 আসবে, খাজা মঈনুদ্দিনের মাথায় পড়বে, চাপা পড়ে মরে যাবে। যেমন বুদ্ধি তেমন কাজ। ফজরের নামাজের পর, শুনে নিন বন্ধুরা, ঈমান কাকে বলে? ফজরের নামাজের পর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে কোরআন তেলাওয়াত করছিলেন। উপর থেকে শত্রুপক্ষ করলো কি? বড় একটা পাথর ছেড়ে দিল। পাথরটা গড়িয়ে গড়িয়ে আসছে। খাজা মঈনুদ্দিন পালাইনি। কি ঈমান দেখুন, 100% ঈমান কারে বলে? পাথরটা গড়িয়ে গড়িয়ে আসছে, উনি পাথরের দিকে চেয়ে 2টো বাক্য বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু লিখে রাখে তাহলে আমার কোনো দুঃখ নেই, মনে রাখবো তোর দ্বারাই কপালে আমার মৃত্যু লেখা ছিল। কিন্তু যদি পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার তকদিরে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও
বছর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে আজও পর্যন্ত। এরই নাম 100% ঈমান। আর আমাদের ঈমানটা কিরকম একটা উদাহরণ দিচ্ছি। 75 বছরের দুটো বুড়ো, রাঘব কাঠির 75 বছরের দুটো বুড়ো, একটা বুড়ো যাচ্ছে জুম্মার নামাজ পড়তে, আর একটা বুড়ো যাচ্ছে বিএলআর অফিসে 1971-এর কাগজ তুলতে। তা যে ব্যক্তি জুম্মার নামাজ পড়তে যাচ্ছে ওই লোকটা এই বিএলআর গামী লোকটাকে বলছে, ওবেই কোথায় যাচ্ছিস তুই? বলছে, শুনিস নি? তুই তো টিভিও দেখিস না, খবরও পড়িস না, এনআরসি হবে শুনিস নি? তা কি হয়েছে? সে আবার কি? ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, সেটা আবার কি? বুঝিনি তো? বলছে, তোর আর বুঝতে হবে না। কোথায় যাচ্ছিস তুই? তা বলছে, নামাজ পড়তে। তা আমি, তুই কোথায় যাচ্ছিস? আমি কাগজ তুলতে যাচ্ছি ভাই বসিরহাটে। তা বলছে, দুই ভাই একসাথেই যাবো, চ ফজরের এই জুম্মার নামাজটা পড়ে নিয়ে দুই ভাই একসাথে যাব। তখন বিএলআর গামী লোকটা, মসজিদ গামী লোকটার কি বলছে জানেন? তুই তোর নামাজ পড়, আমি চললুম। হয়েছে? এরই নাম ঈমান। বাড়িতে গিয়ে বন্ধু একটু ভেবে দেখো, এই হলো আমাদের ঈমান। আল্লাহ পাক কোরআনে বলছেন 100% ঈমান আনবে আমার উপরে।